আলহামদুলিল্লাহ, তারতিলুল কোরআন ফাউন্ডেশনের সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে এবার কাউটাল কেন্দ্রীয় ঈদগার ব্যাপারে দ্বিতীয় একটি ভিডিও বার্তা। আমরা প্রথম যে ভিডিও বার্তাটি কাউটাইল গ্রামবাসীর উদ্দেশ্যে দিয়েছি, আলহামদুলিল্লাহ সেটার ইতিবাচক দিক, ইতিবাচক সাইড সবাই আলহামদুলিল্লাহ মতামত পেশ করেছেন অনেকেই, আবার অনেকে এটা নিয়ে মাশাআল্লাহ হওয়ার পক্ষেই মত। তো আমি এই ক্ষেত্রে দুটো জিনিস আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার গ্রামবাসী যারা রয়েছেন, সেটা হচ্ছে যে আগে আমাদের নিজ পায়ে নিজ ফাউন্ডেশন লাগবে। ভাইজান, আপনার সন্তানকে মানুষ করতে হবে আপনার অর্থ দিয়েই। অন্যের অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, সেটার দিকে তাকালে আপনার সন্তানকে মানুষ করা যাবে না। আমার সন্তানকে মানুষ করার টার্গেট তো সর্বপ্রথম আল্লাহর রহমত দয়া এর উপর রাখতে হবে, এরপর নিজ অর্থায়নে। এ কথার এর জন্য আলহামদুলিল্লাহ এই প্রথম ভিডিও বার্তা অনেকেরই খেয়াল আসছে। তো আমি এক্ষেত্রে দুটা জিনিস বলবো, যে উমুক মাঠ আমরা করে ফেললেই চলে। ভাই, উমুক মাঠ তো তার মালিকানা আছে, আমি আপনি চাইলেই সেই মাঠ কাউটাল কেন্দ্রীয় ঈদগার জন্য দিয়ে দিবে না। ওই যে ঘুরে ফিরে সেই কথাটাই, যে আমরা আমাদের নিজস্ব ফাউন্ডেশন মজবুত করি, আল্লাহর উপর ভরসা রাখি আর দোয়া করতে থাকি। দ্বিতীয় যে বিষয়টা আমি এই বর্তমান প্রজন্মের যুবক ভাইদেরকে বলবো, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার প্রথম ভিডিও বার্তায় বলেছি যে দেশ স্বাধীন হওয়ার 53-54 বছর আমরা একটা ঈদগাহ দেখিনি। এই জন্য কিন্তু কোনো মুরব্বীর প্রতি বিতৃষ্ণা ভাব, অবহেলা কিংবা কোনো কটু কথা বলা যাবে না। তাদের জন্য দোয়াই করতে হবে, এবং যারা ধনী তাদেরকেও বাঁকা চোখে এবং কটু কথা বলা যাবে না। তারা ধনী, আল্লাহ যাদেরকে ধন সম্পদ অঢেল দিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের ব্যাপারেও কোনো অশালীন কথাবার্তা বলা যাবে না। এটা আমাদের বর্তমান প্রজন্মের যে সমস্ত যুবক ভাইয়েরা আমরা ফেসবুক চালাই, মোবাইলে ইন্টারনেটে আমরা লিখালিখি করি, একটু শালীনতার পরিচয় দিব। আর আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে। আমরা তো আমাদের রূপরেখা বলেছি, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন 1-2% জায়গার ঘোষণা দিবেন। আর যাদেরকে আমরা 1 লক্ষ করে কমপক্ষে 100 জন কাউটেল থেকে একটা ফিগার চাই। এই দুটো রূপরেখা দেওয়ার পরেই আপনাদের মতামতের ভিত্তিতেই মাথায় রাখতে হবে ঈদগাহকে সব ধরনের গুনাহমুক্ত রাখতে হবে। কারণ আমরা 1-2% জায়গা 1 লক্ষ টাকা 10 টাকাও নিব, 1 টাকাও নিব। আমরা একটা ফিগারের কথা বলতেছি, আপনি 1 টাকা দিবেন, 1 টাকাও নিব, সেক্ষেত্রে আমাদের কোনো কমপ্লেইন থাকবে না। তবে পরিপূর্ণ ঈদগাহটা গুনাহমুক্ত রাখতে হবে। এক্ষেত্রে যুবকদের একটা দাবি জোরালো, খেলার মাঠ। আমি এটার পক্ষে। 54 বছর পর যদি একটা ঈদগাহ রূপরেখা হয়, এর সাথে সাথে আমরা স্বতন্ত্র একটা খেলার মাঠ রূপ দিব। কারণ হচ্ছে এই খেলার মাঠ একটু গুনাহের দিকে মাইলান হয়ে যায়। খেলাধুলা, আমরা শরীর চর্চার কথা বলি, যাই বলি খেলাধুলার পক্ষে, আমরা শরীর চর্চার পক্ষে। তবে আমরা ঈদগাহটাকে আগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ এটা শেকেল সুরত রূপ দেওয়ার পরে যখন ঈদগাহর একটা রূপরেখা হয়ে যাবে, এরপর আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে আবার খেলা মাঠ একটা আমরা বাস্তবায়ন করব। হ্যাঁ, এটা আমাদের পরবর্তী ধাপ থাকবে। আগে একটা বাস্তবায়ন করি সম্মিলিতভাবে। আল্লাহ আমাদেরকে আরো বোঝার এবং চেষ্টা করার তৌফিক দান করুক। আমিন।